আজকে সকাল 9টা বাজে। আজকে আমরা শ্রীনগরের থেকে পেহেলগাঁওয়ের জন্য বেরোচ্ছি। এখন সবাই রেডি, দুটো গাড়ি যাবে, সব ব্যাগপত্র বাঁধা হচ্ছে। আমরা বেরোবো এবং রাস্তায় অ্যাপেল গার্ডেনেও নামবো। শ্রীনগরের ভ্রমণ শেষ করে আজ আমরা পেহেলগামে চলেছি। পেহেলগাঁও যাওয়ার রাস্তায় আমরা এখন একটা কেশরের দোকানে দাঁড়িয়েছি। এখানে রাস্তার ধারে প্রচুর কেশরের চাষ হচ্ছে। এখানে তাই প্রচুর কেশরের দোকানও রয়েছে। দাম একটু বেশি, তার উপরে ড্রাইভারের কমিশনও রয়েছে। जो चीज़ देखना होता है ना वो आप नहीं देखता है। इसमें हाँ, इसमें एक तो टेस्ट अच्छा होता है, मिष्टी, और ये तेल ज़्यादा होता है, ओमेगा 3। आप ये चीज़ नहीं देखिएगा, आप क्या देखिएगा खाली भाव, भैया भाव क्या है इसमें है ओमेगा। আমরা এখন চলে এসেছি আপেল বাগানে। বাহ বাহ বাহ, মোটা বড় আপেল। फोटो उठाकर आपको रास्ता देता है। ये আপেল ছিড়বে না। ऐसा पकड़ने नहीं देगा। মাগো মা, কত আপেল! এ বাবা বাবা, এ बाद में आगे গাছে এত আপেল দেখে আমাদের মন খুশিতে ভরে গেল। আমরা প্রায় পাগল পাড়া হয়ে গেলাম। একটাই দুঃখ যে এখান থেকে আপেল পাড়া যাবে না। প্রায় দুপুর 1টার সময় আমরা পেহেলগামে প্রবেশ করলাম। রাস্তার পাশে লিডার নদী আর পেছনে পাহাড়, অপূর্ব। পেহেলগাম যেন কাশ্মীরের মুকুটে একটা মণি। দুপুরের খাবার পরে আমরা বৈশরণ ভ্যালি দেখতে যাব। আমরা এখন ঘোড়ায় করে বৈশরণ ভ্যালির দিকে যাচ্ছি। খুবই দারুণ এক্সপিরিয়েন্স, এবড়ো খেবড়ো রাস্তা। আগেই বলেছিলাম কাশ্মীরে প্রচুর দরদাম করতে হয়। এখানেও প্রচুর দরদাম করে আমরা এক একটা ঘোড়া 900 টাকা করে ঠিক করলাম। রাস্তায় কিছু পয়েন্ট দেখাবে, তবে সবই রাস্তার উপরে। ঘোড়াতে প্রায় 6.5 কিলোমিটার পথ যেতে হবে। সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। গ্লুকোভিটা বোলস খেয়েছে।
বাবা ঘোড়ায় চড়ায় একটা বিপদ আছে, মাঝে মধ্যেই ঘোড়াগুলো দৌড় মারছে। আমরা প্রাণ হাতে করে ঘোড়ায় বসে রয়েছি। দারুণ, এবার মজা আসছে। এখন আমরা ঘোড়ায় চড়তে চড়তে পৌঁছে গেছি কাশ্মীর ভ্যালি। দুর্গম রাস্তা, কিন্তু চারপাশের দৃশ্য অত্যন্ত সুন্দর, অসাধারণ। এই কারণে আমরা যেখানে যাচ্ছি এই বৈশারণ ভ্যালিকে মিনি সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে। ওহ, অপূর্ব। আমরা ঘোড়ায় করে উঠে চলেছি, খুব দুর্গম পথ, একবার উঠছি একবার নামছি, ঝর্ণার মধ্যে দিয়ে রাস্তাটা। প্রথমে কিছুটা রাস্তা ভালোই ছিল, কিন্তু তারপরেই রাস্তা বলে আর কিছুই নেই। অনেকেই দেখলাম হেঁটে বৈশারণ ভ্যালিতে যাচ্ছেন। তাদের যে কতক্ষণ লাগবে আমার ঠিক জানা নেই। আমরা পৌঁছে গেছি মিনি সুইজারল্যান্ড। খুব দারুণ এক্সপিরিয়েন্স। এখানে আমাদের টিকিট কেটে ঢুকতে হবে। আমরা গেটের সামনে এসছি। বড়দের 35 টাকা আর বাচ্চাদের 12 বছরের নিচে 15 টাকা। এবার আপনারা রেডি হয়ে যান সুইজারল্যান্ড দেখার জন্য। এই জায়গাটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। পুরো স্বর্গের মতো, একবার দেখুন। এত ঘোরাতে কষ্ট, এতক্ষণ ধরে কষ্ট পাওয়ার পর এখন তার ফল পাচ্ছি। অপূর্ব, ম্যাগনিফিসেন্ট। এখানে অনেক বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে। কেউ জিপ লাইনিং করছে, কেউ ছবি তুলছে ভেড়া নিয়ে বিভিন্ন ড্রেস পরে। কিন্তু তার পেছনের ভিউটা অপূর্ব, অসাধারণ। এত সুন্দর জায়গা সুইজারল্যান্ড আর এই কাশ্মীরের পেহেলগাঁওয়ের এই মিনি বৈশারণ ভ্যালিতে। সবুজ উপত্যকা, তার পেছনে পাইন ফরেস্ট এবং পাহাড়। শীতের সময় এখানে পুরো জায়গাটাতেই বরফ থাকে। তা এখন তো শীতকাল নয়, তাই বরফ নেই, কিন্তু তবুও একেবারে কথায় প্রকাশ করা যায় না। এই প্রাকৃতিক সৌন্দর্য স্বচক্ষে দেখলেই একমাত্র বোঝা যাবে, ভাষায় কোনো বর্ণনা নেই। এত সুন্দর জায়গা, একেবারে এই কারণেই সত্যি কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় এবং এই পেহেলগাঁওয়ের এই বৈশারণ ভ্যালিকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। কি অপূর্ব চারপাশের এই পরিবেশটা। আমাদের ফটোশ্যুট শেষ, এবার আমরা ফিরে যাব, কিন্তু ফেরার ইচ্ছা নেই আসলে। এত সুন্দর জায়গা, পুরো স্বপ্নের মতো, খুবই সুন্দর। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন
এবং আমাদের চ্যানেল যাযাবর প্রতীককে সাবস্ক্রাইব করুন। আজ আমরা দেখব আরু ভ্যালি, চন্দনওয়ারি আর বেতাব ভ্যালি। পেহেলগামে এই সমস্ত জায়গায় দেখতে গেলে আপনাদের লোকাল গাড়ি ভাড়া করতে হবে, তবে গাড়ির ভাড়া নির্দিষ্ট, কোনো দরদাম করতে হবে না। আমরা 4 জনের জন্য একটা ডিজায়ার গাড়ি নিলাম 2250 টাকা দিয়ে। এখন সকাল 10:30 বাজে। এখন আমরা চলে এসেছি আরু ভ্যালিতে। আমাদের যে গাড়ি তিনি বলে দিয়েছেন, গাড়ির ড্রাইভার, যে এই আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর আরেকটা যে ভ্যালি, ওখানে আমাদের 1 ঘন্টা করে সময়, ট্রাভেলের সময়টা এক্সক্লুড করে। আর এখন 10:30 বাজে, আমাদের 11:30 পর্যন্ত সময়। চারপাশে যা ভিউ সত্যি অপূর্ব, যেন আমরা সুইজারল্যান্ডে এসে পড়েছি। চারপাশে পর্বতমালা এবং তার পাশে সবুজ উপত্যকা, এবং তাতে ঘোড়া ঘাস খাচ্ছে। পুরো স্বপ্নের মতো। এরকম সিনারি সত্যি আর কোথাও পাওয়া যাবে না। ও বাবা, এটা কি গো? ও মা, আপনারা শুধু একবার ভিউটা দেখুন। প্রকৃতির এই ঐশ্বরিক সৌন্দর্যকে ভাষায় বর্ণনা করা যায় না। আমরা এখন চন্দনবাড়ি পৌঁছে গেছি। এটা রাস্তায় আমাদের আরেকটা ভ্যালি পড়ে, সেটা আমরা চন্দনবাড়ি দেখে ঘুরবো। এখন আমরা চন্দনবাড়িতে ঘুরছি। এখানে চারপাশেই পাহাড় এবং এখান থেকেই অমরনাথের যাত্রা শুরু হয়। সেই সিঁড়িটা আপনাদের দেখাবো। চারপাশের এই ভিউটা অসাধারণ। প্রকৃতির এই সৌন্দর্য অতুলনীয়। চারপাশে সবুজে ভরে গেছে। হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হচ্ছে, 3-4 বার হয়ে গেছে। এখান দিয়ে অমরনাথের রাস্তা শুরু হলো। ওই যে ওটা অমরনাথের রাস্তার সিঁড়ি, সেখানে অমরনাথের রাস্তা শুরু হয়। এই সিঁড়ি দিয়ে অমরনাথের যাত্রা শুরু হয়।
আমরা এখন বেতাব ভ্যালিতে চলে এসেছি। এখানে টিকিট কেটে ঢুকতে হবে। আমরা কিছুক্ষণের মধ্যেই ঢুকবো। আমরা এখন বেতাব ভ্যালিতে টিকিট কেটে ঢুকে গেছি। পার হেড 100 টাকা। যাদের হাঁটতে অসুবিধা তাদের জন্য ঠেলা গাড়ির ব্যবস্থাও আছে। চারিদিক সূর্যের আলোয় ঝকমক করছে। এ এক আনন্দমুখর পরিবেশ। বেতাব ভ্যালি না দেখলে পেহেলগাম ভ্রমণ সম্পূর্ণ হবে না। এত সুন্দর এই জায়গাটা, চারিদিকে পাহাড়, নিচে বিস্তৃত তৃণভূমি, আর মাঝখান দিয়ে লিডার নদীর একটি জলধারা। মনে হচ্ছে কোনো সিনেমা দেখছি। এখানেও ঘোড়ায় করে পুরো ভ্যালিটা ঘুরে দেখা যায়। তাতে কয়েকটা পয়েন্ট আছে, কিন্তু প্রচুর দাম দর করতে হয়। আমরা অবশ্য আজ ঘোড়ায় উঠব না। বেতাব ভ্যালিতে আসলে সত্যি মনটা খুশ হয়ে যায়। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, কিছু আর বলার নেই। আমাদের সময়ের অভাবে আমরা ঘোড়া চড়লাম না। ঘোড়ায় 6টা স্পট, 3টে স্পট এরকম দেখাচ্ছিল। সুতরাং আপনারা অবশ্যই চড়ে নেবেন যদি আপনাদের কাছে সময় থাকে। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন। আজকে আমাদের পেহেলগাঁওতে শেষ দিন। আমরা কালকে কাটরা যাব, সেখান থেকে আমরা বৈষ্ণোদেবী চড়ব, তারপর আমাদের ট্যুর শেষ হবে। আমরা চলে যাচ্ছি। যাওয়ার আগে আমরা এখানে একটা ছবি তুলে নেব। আজ আমরা যাচ্ছি কাটরা বৈষ্ণোদেবী দর্শন করতে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল যাযাবর প্রতীককে সাবস্ক্রাইব করুন।